মুসা আলাইহিস সালাম তো চোখের পানি ঝরাইলেন, উম্মত তো হইতে পারলেন না। দানিয়াল আলাইহিস সালাম তো শুধু এতটুকু মঞ্জুর করাইলেন যে আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়, উম্মতে মুহাম্মদী আসলে যেন তাদের হাতের মাধ্যমে আমার দাফন কাফন করানো হয়। আল্লাহ কবুল করছেন, ২৫০০ বৎসর অপেক্ষা করছেন শুধু উম্মতে মুহাম্মদীর আগমনের জন্য আর সেই হাতের ছোঁয়া পাওয়ার জন্য। সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পরায়া দাফন করছেন। বদায়ন, হ্যাঁ উঠায় দেখেন, ওই উম্মত আল্লাহ আমাদেরকে বানাইলেন। ২৪ ঘন্টা নুন কার খান? কাট্টা খান বলেন না? আরে নুন চিনেন? নুন লবণ চিনেন? কার নুন খান ২৪ ঘন্টায়? ও যুবক, তুমি কাঠটা ভোগ করো। নারী কাঠটা ভোগ করে, পুরুষ কাঠটা ভোগ করে। যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো, বাকিগুলা বাদ দিলাম, ১০০০টা বাদ দিয়া একটা বললাম, যদি পানির দামে ৩০ টাকা লিটার হিসাবে অক্সিজেন কিনতে হইতো, তাহলে ডেলি ১৬,৫০০ টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হইতো। কসম খোদার যুবক, তো বিজ্ঞানকে জিজ্ঞাসা কর, ৫৫০ লিটার অক্সিজেন নেই ডেলি। যদি ৩০ টাকা লিটার হইতো, ডেলি ১৬,৫০০ টাকা লিটার হিসাবে বিল দিতে হইতো। মা বাবা বিল দিত না তোকে জন্ম দিত? বল ও যুবক, বল না, রাগ হয়েও না, তোমাদের পায়ে হাত রাখি, বলো যুবক, তোমাকে মা বাবা জন্ম দিত না নিজের অক্সিজেনের বিল দিত? ৫৫০ লিটার অক্সিজেন নেই, ২৪ ঘন্টা যিনি আমাদেরকে পালেন। ওই জন্যই তো আল্লাহ বলে, তুই ২৪ ঘন্টা নাফরমানি করিস, আমি ২৪ ঘন্টা তোকে সুরক্ষিত করি। নাফরমানি তোর কাছে মজা লাগে, সুরক্ষিত আমার কাছে মজা লাগে। নাফরমানি তোর স্বভাব, সুরক্ষা করা আমার স্বভাব। নাফরমানি তুই পছন্দ করো, সুরক্ষিত করা আমি পছন্দ করি। তুই আমাকে রব মানিস আর না মানিস, আমি তোকে বন্দা মানি, বন্দা। আরবি জানি তো না, এই জন্য বন্দার এই আবদুনের অর্থই জানি না। আব্দ কাকে বলে? আব্দ। আল্লাহ আমাদেরকে আব্দ বলে ডাকছে, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, ও আমার বন্দা। আব্দের ভিতরে যে কত ভালোবাসা ঢুকানো আছে, রব্বে কাবার কসম, মানুষের কাছে মাপার কোনো মেশিন নেই, ওলামাও বলতে পারবে না। আরবির সাথে আমাদের সম্পর্ক নাই। আব্দ, কত ভালোবাসা, কত মায়া, কত মমতা, কত প্রেম, কত প্রীতি, কত স্নেহ, কত মমতা, কত মোহাব্বত, কত ইয়ারি, কত দুস্তি। আব্দ। আল্লাহ বলে, তুই আমার বান্দা, আমি তোর রব। এই জন্য ২৪ ঘন্টা তোকে সুরক্ষা করি। ও যুবক, একটু ভাবো না, তুমি সারাদিন কত নাফরমানি করো। মোবাইলেরটাই বললাম, শুধু মোবাইলেরটা, বাহিরেরটা বললাম না। যুবকদের পায়ে হাত দিয়ে আমি জিজ্ঞাসা করতেছি, যুবক আমাকে বলুক, ও সারা দিন মোবাইলে কত নাফরমানি করে। আল্লাহ বলে, আমি শুধু দেখতে থাকি আর মুস্কি মুস্কি হাসতে থাকি, আর ডেলি রাত্রে তোকে ডাকতে থাকি, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দিব। ডেলি রাত্রে তোকে ডাকতে থাকি, সারাদিন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকি। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সারাদিন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকি। তুই হাতে হাত দিতে দেরি, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, তুই আমাকে ডাক দিতে দেরি, আমি বুকে জড়ায় নিতে দেরি করব না। মান আরাদা আন্নী নাদাইতুহু মিন করিব,
আর তুই যখন আমার থেকে দূরে যাইতে থাকস তো আমি পিছের থেকে এসে তোকে ডাকতে থাকি, হাল ওয়াজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? আমার চেয়ে বেশি তোকে দিছে কেউ, এর সন্ধান কি তোর কাছে আছে? আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা কি ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এরকম সুন্দর নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, বল না তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, বল না তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, বল না তোকে শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে কি নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, বল না তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? চললি কোথায় তুই? তুই ডাক দিলে আমি বুকে জড়ায় নেই, তুই বিমুখ হইলে আমি পিছে যায় ডাকি। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আমি কাছের থেকে তোকে ডাকতে থাকি। চিত্র তোর সামনে তুলা ধরি, 24 ঘন্টা আমি তোকে রক্ষণাবেক্ষণ করি। আল্লাহ বলে আমি যদি রক্ষণাবেক্ষণ না করতাম তো লাবতালা আতিল আরদু ফি বাতনিহা, জমিন তোকে বহুত আগে পেটে নিয়ে নিত। লাগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিত। শুধু এইখানেই শেষ না, প্রতিদিন জমিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না আন আবতালিয়া ইবনা আদম, আমি মানুষকে পেটে নিতে চাই। সমুদ্র বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইয়াস্তাযিনু রাব্বা, সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না আন উগরিকা ইবনা আদম ফি কারি, আমি মানুষকে আমার তলদেশে নিয়ে আনিব। ফেরেশতা বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা আন তুহলিকা ইবনা আদম, মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ বলে তা আমি কাউকে অনুমতি দেই না। জমিনেরও অভিযোগ আছে, আল্লাহ ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোমার খায়, প্রয়োজন তুমি মেটাও, নাফরমানি তোমার করে তোমার। ও যুবক, তোর প্রয়োজন কে মিটায়? আমাদের প্রয়োজন কে মিটায়? নারী পুরুষের প্রয়োজন কে মিটায়? 24 ঘন্টা আমাদের প্রয়োজন কে মিটায়? 24 ঘন্টা নাফরমানি আমরা করি, ঠিক না? প্রমাণ দিমু, সবচেয়ে বড় নাফরমানি, এর চেয়ে বড় নাফরমানি আমার কাছে নাই। চুরি, ডাকাতি, জিনা, সুচ্চুরি, এগুলা বড় নাফরমানি আমি মনে করি না। আমি তো মনে করি 5 বেলা আল্লাহ ডাকে। আল্লাহ কে ডাকে? কে ডাকে? আল্লাহ চিনেন? শুধু আল্লাহ না, 99 পদের মালিক ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 আল্লাহ ডাকে। 90% মসজিদে আসে না।
90% মুসলমান নামাজ পড়ে না, এই এলাকায়ও 90% পড়ে না, 10% পড়লে পড়তে পারে। এর চেয়ে বড় বেয়াদবি কি? কে ডাকে? 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ। দুনিয়ার একজন পদস্থ ডাকলে পেশাব বাহির হয়ে যায়, লঙ্গি খুলা যায়, শরীর কামতে থাকে আর ছুটতে থাকে। সামান্য একটু পথ পাওয়ার জন্য সব বিসর্জন দিতে রাজি হয়। আর আল্লাহ ডাকে আল্লাহ, 99 পদের মালিক আল্লাহ ডাকে, 90% আসে না। এর চেয়ে বড় প্রমাণ কি দিব? দিছে কি, দিতেছে কি? 24 ঘন্টা সুরক্ষা করতেছে। দিবে কি? হায় 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 হায়। আমি তো বলি উলামা একমত হবে কিনা জানি না। জান্নাত তো আল্লাহ উম্মত কি দেওয়ার জন্য বানাইছেন মনে হয়, নাইলে মনে হয় জান্নাতই তৈরি হতো না। আপনি বলবেন প্রমাণ, তাই না? আমি প্রমাণ দেই। যদি আপনার বিবেকে ধরে 120 কাতারের ভিতরে 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদী। কয়জন রে দিবেন 80 কাতার? একজনকে। কয়জনকে? একজনকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনাকে দিবেন কয় কাতার? আর 40 কাতার দিবেন 1.25 লক্ষকে। তাইলে দিলেন তো দিলেন কি? মনে হয় বোঝেন নাই। 1.25 লক্ষকে দিছেন কত কাতার? আর একজনকে দিছেন কত কাতার? তাইলে তো এটা বললে কোনো অযৌক্তিক হবে না। জান্নাত মনে হয় আমাদের জন্যই তৈরি করছেন, নাইলে মনে হয় তৈরি করতেন না। বলবেন তাইলে 40 কাতার কেন দিলেন? বলে শুধু সান্ত্বনা পুরস্কার দিছেন, সান্ত্বনা। ওলামা আবার রাগ হয়ে যায় কিনা? সান্ত্বনা হিসাবে দিছেন। যদি ওনারা বলে নবী বানাইলেন, রসুল বানাইলেন, জান্নাতে তো একজনও দিলেন না, তো 40 কাতার দিয়া সান্ত্বনা দিছেন, বাক কইরা নেও। আসলে তো জান্নাত বন্ধুর জন্যই বানাইছিলাম। তার জন্য ওলামা একমত হবে কিনা জানি না। বলা ফেলমু? বলা ফেলমু? আবার ফেসবুকে লিখবেন না তো? বলা ফেলমু? এই জন্যই বন্ধুকে নিয়ে দেখাইছে, বন্ধু বানাইলাম, দেখেন চয়েস হয় কিনা, পছন্দ হয় কিনা। বন্ধু দেখেন বানাইছি, দেখেন পছন্দ হয় কিনা। গুড়া গুড়া দেখেন। তো বন্ধু আইসা বলছে, উমর দেখা আসছি, কি বানায় রাখছে। বাহির থেকে দেখলেন, ভিতর থেকে দেখা আসতেন। তোমার আত্মমর্যাদার কথা মনে উঠলো, তুমি ফিতা না কাটতে আমি কাটি কি কইরা। বলছে আপনার উপরও আত্মমর্যাদা দেখাইতে পারি। তো বলছে আলী দেখা আসছি, তোমার বাড়িটা আমার বাড়ির সামনে, বারিন্দায় দাঁড়াইলে তুমি দেখবা, তুমি দাঁড়াইলে আমি দেখব। জান্নাত মনে হয় বন্ধুর জন্যই বানাইছেন। যেমন বানায়া তারপরে নিয়ে ঘুরায়া দেখায়, দেখেন তো ঠিক মতো বানাইলাম কিনা আপনার জন্য। জান্নাত মনে হয় বন্ধুর জন্যই বানাইছেন, ঠিক না? আরে আমরা বলতে পারি জান্নাত আমাদের জন্যই বানাইছেন। বন্ধু যদি একাই নেওয়ার ইচ্ছা থাকতো, তাইলে জান্নাতে ঢুইকা প্রমাণ আছে ইদ্রিস আলাইহিস সালাম বাহির হন নাই, এখনো জান্নাতের ভিতরে আছে, ঠিক না? জান্নাতে ঢুকার পরে আর কে বাহির হয়, ঠিক না? আসল গন্তব্যই তো জান্নাত, ঠিক না? আল্লাহর রসুল তো ঘুরতে 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 দেখতে 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 থাইকেও যেতে পারতেন, কিন্তু ভাবছে আমি তো একা তো নিব না, নিব তো উম্মত সহ। আমি থাইকা গেলে উম্মতকে জান্নাতের বর্ণনা দিবে কে? দিলেও কেউ দিতে পারে, কিন্তু কোরআনেরটা দিতে পারে, চোখে দেখাটা তো দিতে পারবে না। আমি চলে যাই, চোখেই দেখা তারপরে বলি। জান্নাত আমাদের জন্য বানাইছে। বলেন প্রস্তুতি কতটুকু? বলেন মহেশপুরের মানুষ প্রস্তুত কতটুকু?
কালকে এই চেহারাটা কি করে দেখাবো? বলো যুবক, কালকে এই চেহারাটা কি করে দেখাবে? না তুমি দুনিয়া পাই রাজি হয়ে গেলা, রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া পাই তুমি সন্তুষ্ট। আরে মহেশপুরের মানুষ পাইলি কি পাইছে? ঢাকার গুলশানের সমানও তো পায় নাই। রাগ হয়ে গেলেন? পাইছেন গুলশানের সমান? না বনানীর সমান পাইছেন? না ধানমন্ডির সমান পাইছেন? না বাড়িদারার সমান পাইছেন? না মিন্টু রোডের মর্যাদা পাইছেন? আরে বলেন না কেন? পাইছেন? ওই তুলনায় কি পাইছেন? মহেশপুরের রোড আর ঘাট সোসাইটি আর কি পাইছেন? তাহলে কি পায়া হারায় গেলেন? ভাবতাম নিউ ইয়র্ক পাইছেন, তাইলে বস্তা মনকে বুঝাইতে পারতাম। নিউ ইয়র্ক তো পাইছে, ইংল্যান্ড তো পাইছে, কানাডা তো পাইছে, অস্ট্রেলিয়া তো পাইছে, জাপান তো পাইছে, ইউরোপ তো পাইছে, উন্নত দুনিয়া তো পাইছে। কি পাইছেন মহেশপুরে বৈশা বলেন আমাকে? মাগুরা শহরের সমানও তো পান নাই, ঢাকা তো দূরের কথা। কি পায়া বুলা গেলেন? ও যুবক, তুমি কি পায়া বুলা গেলা? এইখানে ছোট ছোট ফাস্টফুডের দোকান, তুমি তো ঢাকার শহরে একটা ঢাকার গুলশানের সমান একটা বুক পাও নাই, যেখানে 200 আইটেম পাওয়া যায়। 200 আইটেম তোমাদের নেটে সার্চ দিয়া দেখো, 200 আইটেম আছে। 200, 100 থেকে শুরু হয়েছে, 200 পর্যন্ত আইটেম আছে। পাইছো এখানে? সামান্য একটা পিজা পায়া বুলা গেল আল্লাহ রে। রাগ হয়েও না, তোমাদের পায়ে হাত রাখি। কি পায়ে বুলা গেলা? বুঝতাম সোনার গাড়ি পাইছি তাইলে বুলা গেলাম, সোনার বাড়ি পাইছি বুলা গেলাম, ইউরোপের মতো উন্নত জায়গা পাইছি বুলা গেলাম। কি পায়া বললাম আল্লাহকে? কি পায়া বললো এই এলাকার নারী পুরুষ আল্লাহকে? যুবক যুবতী কি পায়া বুলা গেল আল্লাহকে? আল্লাহ তো জান্নাত বানায় রাখছে, যেইখানে সব মিলবে সব। কি? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো জান্নাতি জান্নাতে ঢুকার পরে জান্নাত দেখা ভাববে, হয় যদি মৌত আয়া পড়ে তাইলে ডুইকা লাভ হইল কি? সাথে সাথে এক ফেরেশতা ঘোষণা দিবে, আন তাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য জীবন, কোনোদিন মরবে না। তারপরে চিন্তা আসবে, হায় চিরদিনের জীবন তো পাইলাম, যদি বুড়া হয়ে যাই তাইলে মজা থাকবো কোথায়? দ্বিতীয় ফেরেশতা ঘোষণা দিবে, আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। তারপরে আবার চিন্তা আসবে, হইল জীবন, হইল যৌবন, যদি রুগ্ন হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাইলে মজা থাকবে কোথায়? তো তৃতীয় ফেরেশতা বলবে, আনতা সিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। চতুর্থ চিন্তা মাথায় ঢুকবে, পাইলাম জীবন, পাইলাম যৌবন, পাইলাম সুস্থতা, যদি মাল না থাকে, মনে হয় বোঝেন না, না হুজুরে বোঝেন, যদি চতুর্থ ফেরেশতা ঘোষণা দিবে, আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। হায় খুশিতে জান্নাতি যদি মৌত থাকতো তাহলে মরা যেত, ওই জান্নাত মিলবে, যা চাবে তা মিলবে। মা তাস্তাহি। মহেশপুরের যুবক অনেক কিছু মনে চায়, ঠিক না? কিন্তু ব্যক্ত করে না। বয়ের ঠেলায় যদি মিন্নির মতো প্যাকেট করে বাড়িতে পাঠায় দিল,